হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসেস উইথ রাহিল। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্সের মাধ্যমিকের ম্যাথমেটিক্সের 20 নম্বর অধ্যায়টি করাবো। সেটার নাম হলো ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটার অঙ্কগুলো বোঝার জন্য তোমাদের কয়েকটা কনসেপ্ট বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে কোণ কী। এই যে কোণ দু ধরনের কোণ হয়, একটা হলো ধনাত্মক কোণ আর একটা হলো ঋণাত্মক কোণ। ঠিক আছে, ধনাত্মক কোণ কোনটাকে বলবো? ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন করে। মনে করো একটা রশ্মি এখানে ছিল, এ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে, এই যে বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এখানে আসলো, তাহলে এই কোণটাকে বলবো আমরা ধনাত্মক কোণ। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা। আর ঘড়ির কাঁটার দিকে যেটা হবে, ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। যেরকম দেখো, মনে করো আমাদের রশ্মিটি এখানে ছিল, এ কী করলো, ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখানে চলে আসলো, তো ও কী করবে, ঋণাত্মক কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটার মেন মোটিভ হলো আমাদের কোণ পরিমাপের ধারণা। কোণ পরিমাপ যে হয়, তো কোণ পরিমাপ দুটি পদ্ধতিতে করা হয় সাধারণত। একটা হলো ষষ্ঠিক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি যে আছে, ষষ্ঠিক পদ্ধতিতে কোণকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড এককে প্রকাশ করা হয়। আর হলো বৃত্তীয় পদ্ধতিতে কোণকে রেডিয়ান এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? আর ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে আমাদের যে সম্পর্ক হলো, সেটা হলো 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই, অর্থাৎ পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, এরপরে আমি তোমাদের অঙ্কগুলো করাবো। আমি এখন ওই যে কোর্সে দেখি 20-1 নম্বর কী বলছে, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি। একটা আছে 832 মিনিট, এটাকে কী করতে বলছে, ডিগ্রিতে করতে হবে, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে। তারপরে আছে 6312 সেকেন্ড। ঠিক আছে, আমি কীভাবে করতে হবে ওটা বলছি তোমাদের। প্রথমটা যদি দেখো, তাহলে বলছে 832 মিনিট, এই যে একটা উপরে স্ল্যাশ ড্যাশ থাকলে ওটা হলো মিনিটকে প্রকাশ করি। তো 832 মিনিটকে আমাদের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। কীভাবে করতে হবে? মিনিটকে যদি ডিগ্রিতে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সাইড দিয়ে ভাগ করতে হবে। 832কে যদি সাইড দিয়ে ভাগ করি, তাহলে 1 নিলাম, কত বাঁচলো, 60, 23, এই দুটাই করে নিলাম। তারপরে হলো কত হবে এখানে, 3, 2, 52। তাহলে এই যে 52টা সাইড থেকে ছোট, সুতরাং আমার অ্যান্সার কত হবে, 832 মিনিট ইকুয়াল টু, এই যেটা আসলো ভাগফলটা, ওটা হয়ে যাবে ডিগ্রি, 13 ডিগ্রি 52 মিনিট। 2 নম্বরটা দেখো, বলছে 6312 সেকেন্ড। এখন সেকেন্ডকে আমরা প্রথমে কী করব, সাইড দিয়ে ভাগ করে মিনিটে প্রকাশ করব, তারপরে ওটাকে আমি আবার সাইড দিয়ে ভাগ করে ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে প্রথমে মিনিটে করি, সাইড দিয়ে যদি ভাগ করি তাহলে আমার মিনিটে হবে। তাহলে 6 তাহলে এটা কী হয়ে গেলো, মিনিট হয়ে গেল, আর এত সেকেন্ড হয়ে গেলো। ঠিক আছে, আবার এই মিনিটটাকে আমি সাইড দিয়ে ভাগ করব, এটা হয়ে গেলো কি মিনিট, এটা হয়ে গেলো সেকেন্ড। এই 105 মিনিটটাকে আমি সাইড দিয়ে ভাগ করে নেব ডিগ্রিতে। ঠিক আছে, তো আমার কি হলো, এই যে 105 মিনিটটা ছিল, ওটা 1 ডিগ্রি হয়ে গেল। সুতরাং আমি কি পাবো, এত সেকেন্ড ইকুয়াল টু 1 ডিগ্রি 45 মিনিট আর 12 সেকেন্ড। ঠিক আছে, তোমরা 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা বলছে 375
সেকেন্ড। এটা আমি আর করাই দিব না। তোমরা এখন কি করবা, সেকেন্ডটাকে মিনিটে করার জন্য সাইড দিয়ে ভাগ করবা। তো তারপরে মিনিটটাকে আবার সাইড দিয়ে যদি ভাগ করো তাহলে ডিগ্রিতে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আর করালাম না। এবার আমি 4 নম্বরটা করাবো। দেখো নাম্বারটা হলো কি 27.1/12 ডিগ্রি। তাহলে 27 ডিগ্রিটা তো আছি, প্লাস 1/12 ডিগ্রি আছে। এই ডিগ্রিটাকে মিনিটে করতে হবে। তাহলে 27 ডিগ্রি প্লাস 1/12, এই যে ডিগ্রিকে মিনিটে করার জন্য আমাকে সাইড দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো আমার মিনিট। তাহলে কত হবে 12 5 60। তাহলে 27 ডিগ্রি প্লাস কী হলো 5 মিনিট, থেকে এভাবে লেখা যায় 27 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে, 4 নম্বরটা হয়ে গেল। এবার আমি 5 নম্বরটা করাবো তোমাদের। এবার 5 নম্বরটা কি বলছে 72.04 ডিগ্রি। কী করব, যেটা 72 ডিগ্রি আছে ওটা তো আছেই, প্লাস প্লাস 0.04 ডিগ্রি, 75 ডিগ্রি প্লাস কী হবে 4 বাই, এই যে পয়েন্টের বদলে একটা 1 তারপরে দুটা 0, এটা কী হলো ডিগ্রিতেই আছে। ডিগ্রিকে মিনিটে করার জন্য কী করতে হবে তোমরা জানো, সাইড দিয়ে গুণ করতে হবে। 4 × 160, এটা হয়ে গেলো আমার মিনিটে। কাটাকাটি করব, 3 দুনা 6, 5 দুনা 10। ঠিক আছে, তাহলে আমার কত হবে 75 ডিগ্রি প্লাস 12/5 মিনিট। তাহলে হয়ে গেলো আমার 75 ডিগ্রি, 75 ডিগ্রি। আর এটাকে যদি আমি ভাগ করি 5কে 12 দিয়ে, তাহলে আই থিঙ্ক হবে 2.4 মিনিট। এটাই অ্যান্সার। ঠিক আছে, 2-এর দাগের কোয়েশ্চেনগুলো দেখো কি বলছে, নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। এরকম আছে একটা 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমি করছি এখন। আমরা এর আগের থিওরিতে পড়েছিলাম 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। সুতরাং 1 ডিগ্রি ইকুয়াল টু কত হবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে পাই বাই 180 ইন্টু 60, কত হবে তাহলে পাই বাই 3 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু হলো পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, এখন তোমরা 2 নম্বরটা দেখো, বলছে 135 ডিগ্রি, এটার বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। সুতরাং রেডিয়ানের মানটা নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। 135 ডিগ্রি ইকুয়াল টু কত হবে পাই বাই 180 ইন্টু 135। ঠিক আছে, কাটাকাটি করব আমি। 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, 3 5 35, 27। আর এদিকে কত হবে 5 দিয়ে, 5 থেকে 15, তাহলে 3 আর 0 36 হলো। ঠিক আছে, এবার যদি আমি 3 দিয়ে কাটি, 9 দিয়ে 27, এখানে 12 দিয়ে 36। আবার যদি কাটি 3 3 9, 4 দিয়ে 12, তাহলে কত হবে 3 পাই বাই 4, এত রেডিয়ান। এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, এরপর আমি আর 3 4 করাবো না, কারণ এগুলো হলো সেম, তোমরা এগুলো করবা। এবার আমি 5 নম্বরটা করাবো। এরপরে তোমরা 5 নম্বরটা দেখো 22 ডিগ্রি 30 মিনিট। আমি 30 মিনিটটাকে কী করতে হবে, আমি এটাকেও ডিগ্রিতে করব। কীভাবে করব, এর আগেই দেখেছো 22 ডিগ্রি প্লাস এই যে 30 মিনিট, মিনিটটাকে যদি সাইড দিয়ে ভাগ করি তাহলে ডিগ্রিতে হয়ে যাবে এটাও। তাহলে কত হবে 30 দুগুণে 60, 1/2। তাহলে কত হবে 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি। তাহলে কত হবে 22/1/2 ডিগ্রি। কত হবে এটা 22 44 আর 1 45, 45/2 ডিগ্রি। এই 45/2 ডিগ্রিকে আমাকে এখন রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমরা কি জানি
180 डिग्री इक्वल टू पाई रेडियन, 1 डिग्री इक्वल टू पाई बाई 180, 45/2 डिग्री इक्वल टू पाई बाई 180 इंटू 45/2। কাটাকাটি করলে কি হবে? কাটাকাটি করে যদি করি 5 দিয়ে, 9 5 45, 5 দিয়ে 15, এখানে বাঁচল 3 আর 0, 6 5 30, 9 চোখে 36। ওকে, তাহলে কত হলো? পাই বাই 4 দুনা 8 এত রেডিয়ান। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে তোমরা দেখো 7 নম্বর কোয়েশ্চেনটা। 7 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে? 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটাকে করতে হবে আমার রেডিয়ান এককে। প্রথমে কী করবো? প্রত্যেকটাকে ডিগ্রিতে নিয়ে চলে আসবো। ডিগ্রিতে নিয়ে চলে আসবো। প্রথমে সেকেন্ডটাকে মিনিটে আনবো, তারপরে মিনিটটাকে ডিগ্রিতে আনবো। 52 ডিগ্রি 30 সেকেন্ডকে যদি আমি মিনিটে করি তাহলে কী করবো? সাইড দিয়ে ভাগ করে দেবো। 30/60 যদি করি তাহলে ওটাও মিনিটে চলে আসবে। কত হবে? 30 দুগুণে 60, 1/2। তাহলে কী হলো? 52 ডিগ্রি 52 মিনিট, আর ওর সঙ্গে কি চলে আসলো? আবার 1/2 মিনিট। তাহলে 52 ডিগ্রি 52 পূর্ণাঙ্গ 1/2 মিনিট। ইকুয়াল টু এবার দেখো 52 ডিগ্রি প্লাস এই যে 52 দুনা 104 আর 1 105, 105/2 মিনিট। এই মিনিটকে আমি কি করব এখন? এই মিনিটকে এখন আমি করব ডিগ্রিতে। তাহলে 52 ডিগ্রি প্লাস 105/2, আবার কি করব? সাইড দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পুরোটাই আমার ডিগ্রিতে চলে আসবে। তাহলে 52 ডিগ্রি প্লাস, এটা যদি কাটাকাটি করি তাহলে কি হবে? যদি 5 দিয়ে কাটা করি 2 1, এদিকে 12 5 60। ঠিক আছে, এবার আমি কাটবো এটাকে। 7 × 21, 4 × 12, তাহলে কি বাঁচলো? 7/4 দুগুণে 8 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হলো? 52 ডিগ্রি প্লাস কী হলো? 7/8 ডিগ্রি। এখন কী হলো? 52 ডিগ্রি 7/8, এই পুরোটা ডিগ্রিতে চলে আসলো। এখন যদি আমি পূর্ণাঙ্গটা ভাঙি তাহলে আসবে 430 ডিগ্রি বাই 8, মানে এই পুরোটা ডিগ্রিতে। ঠিক আছে, এরপরের অঙ্কটা আমি পরের পৃষ্ঠায় করছি। কত ডিগ্রি আসলো? 423/8 ডিগ্রি। এবার আমরা কি জানি? 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে 423/8 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? পাই বাই 180 ইন্টু 423/8। এবার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে দেখো তোমরা কত হচ্ছে। তাহলে এটাকে তোমরা কাটাকাটি করে দেখবা, অ্যান্সার আসবে 47 পাই/160। ঠিক আছে, এরপরের অঙ্কটা যেটা আছে ওটা তোমরা নিজেই করবা, সেম টু সেম একই রকম হবে। যেগুলো সেকেন্ড আছে ওগুলোকে মিনিটে করবা সাইড দিয়ে ভাগ করে, যেগুলো মিনিট আছে ওগুলোকে ডিগ্রিতে করবা। তারপরে এই যে এভাবে করে সেম অ্যাজ ফলো করে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরের অঙ্কটা দেখো, 3 নম্বরটা করাবো না কারণ পরীক্ষায় কখনো আসে না, 4 নম্বরটা ডাইরেক্ট করাবো। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর আছে 2π/5, ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে বলছে আমাকে, মানে ডিগ্রিতে। তো 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আমরা জানি সমকোণী ত্রিভুজের
সমকোণী ত্রিভুজের দুটি কোণের যোগফল ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, ধরলাম একটা কোণ এক্স প্লাস আরেকটা কোণ ওয়াই, তাহলে কত হলো 90 ডিগ্রি। এবার প্রশ্নানুসারে কি আছে? প্রশ্নানুসারে আছে সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5, তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে 2π/5। পাই মানে কত 180 ডিগ্রি, তাহলে 2 × 180/5 কত হবে 5 × 15, এখানে বাজলো 3 0 6, 36 দিয়ে 5 দিয়ে যদি কাটি তাহলে 36 দুনা 72 ডিগ্রি। তো আমি দুটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 72 ডিগ্রি, এই দুটা আমি ইকুয়েশন পেলাম। ঠিক আছে, এর যদি প্লাস ওয়াই আছে মাইনাস ওয়াই কেটে দেবো, তাহলে এই দুটো হবে 2x ইকুয়াল টু 2, 9 7 9 7 16। ঠিক আছে, এক্স ইকুয়াল টু কত হবে 162/2, আর 2 16 1, এক্স ইকুয়াল টু হলো আমার 81। ঠিক আছে, তাহলে আমার একটা কোণ এক্সের মান হলো 81 ডিগ্রি, আমাকে ওয়াই আরেকটা কোণের মান নির্ণয় করতে হবে। এক্স প্লাস ওয়াই আমরা জানি 90, আর এক্স মানে আমরা জেনে গেছি 81, তাহলে 81 প্লাস ওয়াই ইকুয়াল টু 90, ওয়াই ইকুয়াল টু কী হবে 90 মাইনাস 81 ইকুয়াল টু 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার উত্তর কী হলো, নির্ণয় কোণ দুটির ষষ্ঠিক মান, একটা কত আসছিল 81 ডিগ্রি ও একটা আসলো 9 ডিগ্রি। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের পরিমাপ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। এটা আমরা এখন করব। লিখব তিনটি কোণের পরিমাপ কত হয় 180 ডিগ্রি, আর দুটা কোণ আমার দেওয়া আছে, একটা আছে 65 ডিগ্রি, একটা দেওয়া আছে π/12। তাহলে তৃতীয় কোণটা দেওয়া নেই, ওটাই মান বার করতে বলছি। তাহলে আমি ধরে নেব, ধরি তৃতীয় কোণটির মান ধরে নেব এক্স। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী এই যে এই তিনটা কোণ আছে, এই তিনটার কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে প্রথমটা কত আছে, প্রথমটা আছে 65 ডিগ্রি প্লাস π/12 রেডিয়ান প্লাস এক্স ইকুয়াল টু কত হবে, মোট মিলিয়ে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 65 ডিগ্রি প্লাস এই যে π/12 রেডিয়ান আছে, এটাকে ডিগ্রিতে করার জন্য আমরা কি জানি পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, পায়ের জায়গায় 180 বসাই দিলাম /12 প্লাস এক্স ইকুয়াল টু 180। 12 দিয়ে কাটলে কত হবে 12 একে 12, 6 বাঁচলো 0, 12 5 60। ঠিক আছে, তাহলে কত হবে 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 65 আর 15 কত হয় 5 5 10 के 0 হাতে 1, 2 আর 6 8 80 প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স ইকুয়াল টু কত হবে 180 মাইনাস এই যে 80টা এদিকে চলে আসবে 80, এক্স ইকুয়াল টু 100 ডিগ্রি। এই যে আমার ষষ্ঠিক পদ্ধতিতে এক্সের মান বার হয়ে গেল 180 ডিগ্রি। এখন আবার কি বলছে, আমাকে বৃত্তীয় পদ্ধতিতে ওটার মান নির্ণয় করতে হবে। বৃত্তীয় পদ্ধতির জন্য আমরা কি জানি, পাই রেডিয়ান ইকুয়াল টু কী আছে আমরা জানি, লিখে দেবা, আমরা জানি পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, এটা আমরা জানি, বা এখান থেকে কী করতে পারবো পাই রেডিয়ান ইকুয়াল টু 180
ওই সেম ওটাই। আমাকে কী বলতে বলছে, এই 180 ডিগ্রিটার এটা বার করতে বলছে, বৃত্তীয় মানটা বার করতে বলছে। তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180, আর 100 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 100। কেটে দিলাম, 5 দুনা 10, 9 দুনা 18, তাহলে কত হবে 5 পাই বাই 9। এটাই হলো, এত রেডিয়ান হলো আমার উত্তর। তাহলে যে আমার বৃত্তীয় পদ্ধতিতে ওটা হলো 100 ডিগ্রি, আর ষষ্ঠিক পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে হলো 5 পাই বাই 9 রেডিয়ান, আর ওই যে আরেকটা পদ্ধতি হলো ওটাতে হলো 100 ডিগ্রি। ঠিক আছে, এবার তোমরা 6 নম্বরটি দেখো। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান নির্ণয় করো। এবার আমরা তাড়াতাড়ি করছি। দেখো, ধরি কোণ দুটির মান এক্স ও ওয়াই। প্রশ্নানুযায়ী কী আছে, কোণ দুটার সমষ্টি এক্স প্লাস ওয়াই কী আছে 135 ডিগ্রি, আর কি আছে অন্তর এক্স মাইনাস ওয়াই কত আছে পাই বাই 12। পাই বাই 12কে যদি আমরা ডিগ্রিতে করি, পাই মানে কি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাইয়ের জায়গায় 180 বসাই দিলাম বাই 12, তাহলে কত হয় 12কে 12 15। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো আমার 15। এটা হলো 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এক্স প্লাস ওয়াই কত আছে 135, এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো, প্লাস মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই আছে, কেটে যাবে, তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু হলো 2x, আর 135 আর 15 কত হয় 5 0 150, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 150 বাই 2 14 75, এক্স ইকুয়াল টু হলো 75 ডিগ্রি। তাহলে এক্স 75 হলো, আমাকে একটা কোণের মান হলো 175, আরেকটা কোণের মান কত হবে, আমাদের কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলো 135 ডিগ্রি, এটা দেওয়া আছে তো 1 নম্বর ইকুয়েশনে। তাহলে আমি 1 নম্বর ইকুয়েশন যদি এক্সের জায়গায় 75 বসাই, তাহলে 75 প্লাস ওয়াই ইকুয়াল টু 135 ডিগ্রি। এখান থেকে যদি ওয়াই বার করি কত হবে 135 মাইনাস 75, ওয়াই ইকুয়াল টু হবে 0, ওইগুলো আমার সাইড। তাহলে এক্স এর ভ্যালু কত বার হয়েছিল 75 ডিগ্রি বার হয়েছিল, ওয়াই এর ভ্যালু হয়ে গেলো 60 ডিগ্রি। এক্স ইকুয়াল টু 75 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। এগুলো তো ডিগ্রিতে মান হয়ে গেলো। আবার রেডিয়ানে যদি মান বার করি, তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, 75 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 75, 5 দিয়ে কাটবো আমি, 15 5 75, আর এখানে হলো 5 দিয়ে 15, তাহলে এখানে বাজলো 3 আর 0 36। ঠিক আছে, এটাকে যদি আমি কাটি 3 দিয়ে, তাহলে 5, আর 3 দিয়ে কাটলে 12 হয়ে যাবে 5, এই যে 5টা হলো, আর পাই 5 পাই বাই 12, সুতরাং 75 ডিগ্রি ইকুয়াল টু হয়ে গেলো 5 পাই বাই 12। আরেকটা কত আছে 60 আছে, তাহলে আমরা কি জানি 60টারও আমি রেডিয়ানে মান বার করবো 60 ডিগ্রিটা, তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু কত পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, 60 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 60, কাটাকাটি করলে কত হবে 60 দিয়ে 180, তাহলে পাই বাই 3, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা এখানেই সমাপ্ত। এরপরে 7 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। কী দেওয়া আছে, ত্রিভুজটির কোণ তিনটির অনুপাত কত দেওয়া আছে 2:3:4,
3:4, ঠিক আছে। এবার লিখব, ধরি কোণ তিনটির মান কি ধরবো, যেরকম ডিগ্রি আছে, যেরকম 2 আছে তাহলে 2x ধরে নেব, 3 আছে 3x ধরে নেব, 4 আছে 4x ধরে নেব। এবার আমরা কি জানি, ত্রিভুজের কোণ তিনটির যে পরিমাপ আছে, কোণগুলোর পরিমাপ ওটা কত ডিগ্রি সমান হয়, 180 ডিগ্রি সমান হয়। সুতরাং প্রশ্নানুযায়ী লিখবো এখানে, প্রশ্নানুযায়ী 2x + 3x + 4x = কত হবে, 180 ডিগ্রি। তাহলে কত হয়, 3 আর 2 5, 5 4 9, 9x = কত হয়, 180 ডিগ্রি। x = 180 ডিগ্রি বাই 9 কত হবে, 20, কাটাকাটি করলে x = 20, ঠিক আছে। এবার কি বলছে, আমার কোয়েশ্চেনটাতে বলছে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। বৃহত্তম কোণ কোনটা হবে, 4x যেটা আছে ওটা বৃহত্তম কোণ হবে। বৃহত্তম কোণটির মান ইকুয়াল টু কত হবে, 4x, তাহলে 4 × x এর মান হলো 20, তাহলে 20 চোখ 80 ডিগ্রি, 80 ডিগ্রি হয়ে গেল। এটা তো আমার ষষ্ঠিক পদ্ধতি হলো, বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তো আমরা কি জানি, 180 ডিগ্রি আমরা জানি 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রি = পাই/180 রেডিয়ান, 80 ডিগ্রি = পাই/180 × 80, 0 0 কেটে গেল, 4 2 8, 9 2 18, তাহলে হলো 4π/9 রেডিয়ান। এটাই হলো আমার উত্তর, ঠিক আছে। এরপরে তোমরা 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি এবং বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো, ঠিক আছে। এটা এখন করব। আমরা একটা ফর্মুলা জানি, S = r θ। এই যে এসটা হলো বৃত্তচাপটা, আর হলো ওই ব্যাসার্ধের যে রেডিয়াসটা থাকবে ব্যাসার্ধটা, আর থিটা হলো যতটা কোণ উৎপন্ন করবে। আমাকে থিটাটা বার করতে বলছে, থিটা = কী হবে, S/r। বৃত্তচাপ কত আছে, 5.5 সেমি, আর রেডিয়াস কত, 28 সেমি, ঠিক আছে। তাহলে কত হবে, 55 যদি করি বাই কী হয়ে যাবে, 10 হয়ে যাবে। এই যে পয়েন্টটা করে নিলে, উঠাই নিলে 10 হয়ে যাবে, ইন্টু 1/28 আছে, ঠিক আছে। আমরা যদি এখন এটাকে কাটি, 55, 11 5 55, আর 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে কত হবে, 11/2 × 1/28, ঠিক আছে। এখন এটাকে যদি আমি করি, গুণ করে দিই, উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 11 দুনা কত হবে, 22 হবে, আর নিচেও যদি 2 দিয়ে গুণ করে দিই, 2 দুনা 4 হয়ে যাবে, 1/28। এখন দেখো, তাহলে 22/4 × 28টাকে 7 চোখ 28 লিখতে পারবো তো, 7 চোখ 28। এই 4টাকে আমি এখানে নিয়ে চলে আসবো, 22/7টাকে এদিকে নিয়ে চলে আসবো, আর ইন্টু 1/4 আর 4 এদিকে নিয়ে চলে আসবো। তাহলে আমরা কি জানি, 22/7 = পাইয়ের ভ্যালু 22/7 × 1/16, তাহলে অ্যান্সার হয়ে গেল পাই/16। এই যে ওই থিটাটা কত হবে, থিটা = পাই/16 রেডিয়ান, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। এরপরে তোমার 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি, ঠিক আছে। 9 নম্বর অঙ্কটা আমরা কি জানি, S = r θ, এর আগের অঙ্কটা থেকেই আমরা জানি। তাহলে প্রথমটা S1 যদি ধরি, ওটা কী হবে, r θ1, আর দ্বিতীয়টা S2 = r θ2। S1/S2 কত হবে, S1/S2 r θ1 r θ2, ঠিক আছে। আর কেটে গেল, তাহলে S1/S2 = θ1/θ2। আমার কি আছে অঙ্কটাতে, আমার আছে যে কোণ উৎপন্ন করে তাদের অনুপাত 5:2। θ1/θ2 = কত দেওয়া আছে, 5/2, 5:2 দেওয়া আছে, হ্যাঁ। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি, এই যে θ2 মান কত আছে, 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে θ1/30 ডিগ্রি করলে 30 ডিগ্রি করে দেবো, তাহলে 5/2। θ1 কত হবে, 5 × 30/2, 15, 15 5 75, থিটা = হলো 75 ডিগ্রি।
এটা তো হয়ে গেলো আমার ডিগ্রিতে মান। এবার রেডিয়ানেও মান বার করতে বলছে, তাহলে আমরা কি জানি রেডিয়ানে মান বার করতে বলছে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180, আর 75 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু 75। ঠিক আছে, তাহলে ওখান থেকে তোমরা পাবা যে রেডিয়ান মানটা পাবা সেটা হবে 5 পাই বাই 12 রেডিয়ান। ঠিক আছে, এরপরের অঙ্কটাতে এবার চলে যাব। এরপরে আমি ডাইরেক্ট লাস্ট নাম্বার অঙ্কটা করব, 13 নম্বরটা, কারণ ওই যে বাকি অঙ্কগুলো না কখনো পরীক্ষায় আসে না, তো যে ইম্পর্ট্যান্টগুলো ওগুলো তোমরা সব থেকে বেশি করার চেষ্টা করবা। কি বলছে, কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান নির্ণয় করো। ঠিক আছে, এটা আমি এখন করব। দেখো, এই যে আমরা জানি কি হয়, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 2 পাই বা 360 ডিগ্রি, এটা তোমরা সবাই জানো। এবার শর্তানুযায়ী কী লেখা আছে, শর্তানুযায়ী আমার 3টা কোণ দেওয়া আছে, আর একটা কোণের মান ধরে নেবো আমরা এক্স রেডিয়ান। ঠিক আছে, তাহলে পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস 90 ডিগ্রি প্লাস একটা কী ধরে নেবো এক্স ইকুয়াল টু 2 পাই। এই যে 90 ডিগ্রিটাকে এখন আমি কিসের ফর্মে লিখবো, পাইয়ের ফর্মে লিখবো। তাহলে আমরা কি জানি 180 ডিগ্রি মানে পাই, তাহলে 90 ডিগ্রি মানে কী হবে, পাই বাই 2 হবে। তাহলে পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস পাই বাই 2 প্লাস এক্স ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 2 পাই মাইনাস এগুলো সবগুলো এদিকে চলে যাবে, পাই বাই 3 প্লাস 5 পাই বাই 6 প্লাস পাই বাই 2। ঠিক আছে, ওর এক্স ইকুয়াল টু দেখো 2 পাই মাইনাস এলসিএম দেখো কত হবে, 6 হবে এগুলোর এলসিএম, তাহলে 2 পাই প্লাস 5 পাই প্লাস 3 হবে, এখানে 6 2 ভাগ করলে 3 হবে, 3 ইন্টু পাই ইকুয়াল টু 3 পাই। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 2 পাই মাইনাস 5 আর 2 7 3 10 পাই বাই 6। ঠিক আছে, এখন এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, 2 পাই মাইনাস 10 পাই বাই 6 ইকুয়াল টু এলসিএম হবে 6 হবে, এই দুটার এলসিএম যদি 1 ধরি এখানে, তাহলে 6 কে 6 না 12 পাই মাইনাস 10 পাই ইকুয়াল টু কত হবে, 2 পাই বাই 6। এক্স ইকুয়াল টু কত হলো, 2 পাই বাই 6, এত রেডিয়ান। ঠিক আছে, এবার এই রেডিয়ানকে আমাদের কি করতে হবে, এটা হলো একটা অ্যান্সার। এবার এই রেডিয়ানকে আমরা যদি ডিগ্রিতে করি, তাহলে এক্সকে যদি আমি ডিগ্রিতে করি, তাহলে 2 ইন্টু পায়ের জায়গায় 180 বসাই দেবো বাই 6। ঠিক আছে, এই যে পায়ের জায়গায় আমি 180 বসাই দিলাম, তাহলে 6 × 180 30, তাহলে এক্স ইকুয়াল টু 30 × 60 ডিগ্রি। ঠিক আছে, এই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলো। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, আর না বুঝতে পারলে কমেন্ট করো, আমি তোমাদের সব যেগুলো প্রবলেম আছে ওগুলো সলভ করে দেবো। আর ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দেবা, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। ঠিক আছে।